হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমরা যে ভয়েস চেঞ্জের সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার সপ্তম ভিডিও। এই ভিডিওতে আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে, যেটা একটু ট্রিকি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই আমরা শিখে নিতে পারবো। লাস্ট ভিডিওতে যেহেতু আমরা শিখেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আজকে তাই শিখব পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক। পাস্ট পারফেক্ট টেন্স। পুরা ঘটিত অতীতকাল। পুরা ঘটিত অতীতকাল। সবার প্রথমে আমাদের যে কাজটা হবে টেন্সের নিয়মটা জানা। টেন্সের নিয়ম কি? আমরা শিখেছি যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পিপি বলতে পারি পাস্ট পার্টিসিপল, অথবা ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই হলো আমাদের টেন্সের নিয়ম। এবার ভয়েস চেঞ্জের নিয়মটা কি হবে? ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে ভয়েস। আমরা জানি যে অবজেক্ট আগে চলে আসে, অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের থার্ড রূপ প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে ভয়েসের নিয়মটা কি হচ্ছে? অবজেক্ট, হ্যাড বিন, ভার্বের থার্ড রূপ, বাই প্লাস সাবজেক্ট। ভয়েস চেঞ্জ যখনই করব আমরা প্রথমে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়, সেটা আমরা জানি, তাই সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হলো। হ্যাডের সঙ্গে বিন আসবে, ভার্বের থার্ড রূপই থেকে যাবে, বাই আসবে সাবজেক্টের আগে। এবার যদি আমরা কিছু উদাহরণ দেখি, যে রহিম হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। Rohim had finished the work. I had killed the tiger. You had done, but you had solved the sum. তাহলে বাক্যগুলো যদি আমরা দেখি, প্রথম বাক্যটা কি আছে? রহিম হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে আমার সাবজেক্টকে রহিম, অবজেক্টকে দ্য ওয়ার্ক। এটাকে যদি আমরা টেন্স অনুযায়ী করি, নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্ট আসবে, তাহলে দ্য ওয়ার্ক, নিয়ম অনুযায়ী চলবো। তারপরে কি? হ্যাড বিন, দ্য ওয়ার্ক হ্যাড বিন। তারপরে কি আছে? ফিনিশড, থার্ড রূপই বসবে। দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই সাবজেক্ট রহিম। আই এখানে সাবজেক্ট, দ্য টাইগার অবজেক্ট, তাহলে দ্য টাইগার আগে আসবে। দ্য টাইগার had been killed. The tiger had been killed by, I থাকলে কি হয়ে যায়? মি হয়, এখানে সাবজেক্ট কে? ইউ, অবজেক্ট দা সাম, তাহলে দা সাম চলে আসবে আগে। দা সাম had been solved by, ইউ থাকলে ইউ হয়। The sum had been solved by you. তাহলে আমাদের মূল বিষয় কি? আগে বাক্যটাকে আইডেন্টিফাই করা। কোন টেন্স? যখনই আমরা দেখব সাবজেক্ট,
হ্যাড ভার্বের থার্ড গ্রুপ অবজেক্ট আছে, তখনই আমরা বুঝে যাব যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। এটা কি? পাস্ট পারফেক্ট টেন্স। তখন ভয়েস চেঞ্জের নিয়ম মনে করতে হবে। ভয়েস চেঞ্জের নিয়ম কি? অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট আগে জায়গা চেঞ্জ করবে, তাহলে অবজেক্ট আগে আসবে। হ্যাডের সঙ্গে হবে কি? বিন। হ্যাডের সঙ্গে কি হবে? বিন। তারপরে ভার্বের থার্ড গ্রুপ বাই প্লাস সাবজেক্ট, বাই প্লাস সাবজেক্ট। যেমন রহিম হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই রহিম। I had killed the tiger had been killed by me, I থাকলে কি হয়ে যায়? me হয়ে যায়। You had solved the sum had been solved by you, the sum had been solved by you। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখে নেই, যেমন the boys had played badminton, the boys had played badminton। 2 নাম্বার, he had broken the glass, he had broken the glass। You had passed the exam। 4 নম্বর যদি বলা হয়, she had eaten a mango। 5 নম্বর, Sita had built the house, সীতা হ্যাড বিল্ট দ্য হাউস। এই বাক্যগুলোকে প্রথমেই আমার কাজ কি? সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করা। আর আমরা যখনই হ্যাড দেখব, থার্ড গ্রুপ দেখব, বুঝে যাব যে এটা পাস্ট পারফেক্ট টেন্স, এবং একে একে সেই সাবজেক্ট অবজেক্টটা আইডেন্টিফাই করে চেঞ্জ করতে হবে। তাহলে ব্যাডমিন্টন আগে চলে আসবে, ব্যাডমিন্টন। তারপরে নিয়ম কি? হ্যাড বিন, ব্যাডমিন্টন হ্যাড বিন প্লেড by the boys, by the boys, badminton had played by the boys। he had broken the glass, তাহলে কি হবে? এখানে the glass, এখানে he, তাহলে the glass had been broken, the glass had been broken by, he থাকলে কি হয়? হিম হয়, হি থাকলে হিম হয়। ইউ হ্যাড পাস দ্য এক্সাম, তাহলে কি হবে? দ্য এক্সাম, এখানে দ্য এক্সাম হ্যাড বিন, দ্য এক্সাম হ্যাড বিন পাসড বাই, ইউ থাকলে ইউ, দ্য এক্সাম হ্যাড বিন পাসড বাই ইউ। শি হ্যাড ইটেন এ ম্যাঙ্গো, তাহলে এ ম্যাঙ্গো had been eaten by, she থাকলে হয়ে যায় her, a mango had been eaten by her। Sita had built the house, Sita had built the house, তাহলে এটাকে করলে কি হবে? the house had been built by Sita, the house had been built by Sita। এইভাবেই শুধুমাত্র স্ট্রাকচারটা ফলো করলেই কিন্তু ভয়েস চেঞ্জগুলো খুবই সহজে সম্পূর্ণ করা যায়। আজকে তাহলে আমরা শিখলাম কি? পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ খুবই সরল এবং সিম্পল ওয়েতে। এর পরের দিন আমরা শিখব ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
ভিডিওটিতে একটা লাইক করো, কমেন্টে জানাও তুমি কোন বিষয়টা বুঝতে পেরেছো বা কোন বিষয়টা বুঝতে পারোনি, কোথায় তোমার অসুবিধা হচ্ছে। আর ভিডিওটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে। আর এরকমই ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট দিন ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।